Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা অনেক 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 ভালো আছেন, এই শুভ কামনাই করি। আমি আতাউর রহমান আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, যে ক্লাসটা নিতে যাচ্ছি, সেটা হলো নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ কীভাবে চেনা যায়, এই বিষয়টার উপরে কীভাবে চেনা যায় এবং কীভাবে এগুলা বাক্যে ব্যবহার করা যায়, তার উপরে একটা, দুইটা বা সর্বোচ্চ 3টা পর্ব হতে পারে। আপনারা বিষয়গুলো যদি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন, আই থিঙ্ক আপনারা অনেক ভালো করবেন। তো সকলের প্রতি শুভকামনা রেখে আমি সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ। লক্ষ্য করুন, প্রথমেই আমি বলবো নাউন। ফার্স্টলি উই হ্যাভ টু নো হোয়াট ইজ নাউন। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে নাউনটা কি। ইয়েস, আপনারা জানেন নাউন মানে হলো কোনো কিছুর নাম। বাংলায় এটাকে বলি আমরা বিশেষ্য পদ। বিশেষ্য পদ, নাউন হলো কোনো কিছুর নাম। এখন কোনো কিছুর নাম মানে কি? কোনো কিছুর নাম হলো কোনো কিছুর নাম, আশেপাশে আপনি যা কিছু দেখতেছেন এইগুলোর নাম। তার মানে আপনার আশেপাশে যা কিছু দৃশ্যমান, যা আপনি দেখতেছেন সবই নাউন। সব কিছুর এক একটা নাম আছে। যেমন আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, আপনি যাই বলেন এগুলো কিন্তু নাউন। হ্যাঁ, নাউনের প্রকারভেদ এবং নাউনগুলো কি কি এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করার ইচ্ছা আছে। তবে আজকে নাউনের মূল বেসিকটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে নাউনটা কি। তো আমরা এখানে জানলাম নাউন হলো কোনো কিছুর নাম। তো কোনো কিছুর নাম, এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো, কেমনে নিয়ে আসবো? সাপোজ আপনি লক্ষ্য করেন, আমি এখানে একটা শব্দ লিখলাম বুক। হ্যাঁ, আপনি জানেন বুক শব্দের অর্থ বই। বুক শব্দের অর্থ কি? বই। আচ্ছা, এটা দেখা যায় বই আপনারা পড়েন। অ্যাজ মোস্ট অফ দেম হু আর ওয়াচিং দিস ভিডিও, যেহেতু আপনারা যারা বেশিরভাগই যারা ভিডিও দেখতেছেন তারা বেশিরভাগই স্টুডেন্টস হয়তো। আর স্টুডেন্টসটা আপনারা বুঝতে পারতেছেন, আপনারা অবশ্যই বই ছিলেন। ঠিক আছে, বইটা কি? একটা নাউন। আচ্ছা, এরকম আমরা যদি বলি পেন, এটাও একটা নাউন। যদি বলি কাউ, এটাও একটা নাউন। যদি বলি ম্যান, এটাও একটা নাউন। কারণ কাউ গরু, পেন কলম, ম্যান মানুষ, এই যে শব্দগুলো এরা কিন্তু সবাই নাউন। অর্থাৎ যা আমরা দেখতেছি তা নাউন, যা আমরা দেখি না তার বিশাল একটা অংশ কিন্তু নাউন আছে। যে বিশাল একটা অংশ নাউন আছে, সে নাউনগুলো কি কি, সেটা কোন ধরনের নাউন, অবশ্যই সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে দেখেন, আমি নাউনের সাথে আরেকটা বিষয় জড়িয়ে ফেলেছি, সেটা হলো নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ। 3টে জিনিস আমি এখানে নিয়ে আসতেছি। যদিও নাউনের জাতকের মধ্যে আরেকটা বিষয় পড়ে, সেটা হলো প্রোনাউন। তবে আমি আজকে আলোচনা করব নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রারম্ভে আমরা কিন্তু বুঝতে পারতেছি হোয়াট ইজ নাউন। নাউন হলো কোনো কিছুর নাম। এখন দেখেন, ধরেন আমি এখানে লিখলাম বুক, এটা নাউন। এই নাউনটাকে আমি নাউন ফ্রেজে রূপান্তরিত করব। কিভাবে? ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ। আচ্ছা, যে গুচ্ছের মধ্যে নাউন প্রাধান্য লাভ করে, নাউন প্রধান, সেটা কিন্তু নাউন ফ্রেজ। তো এখন দেখি আমরা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয়। দেখেন, আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে দেখেন, এই নাউন, এর নাউন ফ্রেজ আসতে যাওয়ার পরে আমাকে কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু আলোচনা করতে হচ্ছে। বিস্তারিত না, মূল কথাটা আমরা বোঝার চেষ্টা করছি। অ্যাডজেক্টিভটা আসলে কি? আমরা জানি যে সকল শব্দ নাউন অথবা প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অথবা আপনি এভাবে ধরতে পারেন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, 5টা কিন্তু বিষয়। যে সকল শব্দ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। দেখেন, এই সংজ্ঞাটার মধ্যে একটা ইত্যাদি লেখা আছে। ইত্যাদি যে কোনো কিছুর সীমাবদ্ধতাকে প্রকাশ করে। তো এই ক্ষেত্রে আমরা ইত্যাদি ছাড়া কিভাবে সংজ্ঞাটা নিয়ে আসতে পারি?
খুবই সহজ, খেয়াল করেন। নাউনকে প্রশ্ন করলে যে সকল শব্দ পাওয়া যায়, বা নাউনকে প্রশ্ন করলে যে সকল শব্দ পাওয়া যায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। প্রশ্ন করলে মানে কি, আমরা দেখেন এটাকে যদি আরো একটু স্ট্যান্ডার্ডলি বলি তখন আসে কি, নাউনকে বিশেষিত করলে অথবা নাউনকে যে সকল শব্দ বিশেষিত করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে, অথবা নাউন বা প্রোনাউনকে যে সকল শব্দ বিশেষিত করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তো এই বিশেষিত করা, মডিফাই করা, কোয়ালিফাই করা, স্যাটিসফাই করা, এই ধরনের শব্দগুলো হ্যাঁ আমাদের অনেক সময় আমাদের বুঝের মধ্যে একটু কষ্ট হয়ে যায়, তাই এটাকে আমরা সহজে বলতে পারি। কিভাবে? যে নাউনকে প্রশ্ন করলে যাকে প্রশ্ন করব সে থাকবে শেষে। যেমন বই, যদি আমি বইটাকে এইভাবে প্রশ্ন করি যে বই, কয়টি বই, উত্তর আসতে পারে একটি বই। আমি এখানে বসাই দিলাম একটি বই। আচ্ছা, ও আমি বলতে পারি কেমন বই, উত্তর আসতে পারে ভালো বই। দেখেন, গুড, ভালো বই। আবার আমি প্রশ্ন করতে পারি কার বই, উত্তর আসতে পারে আমার বই। আচ্ছা, আমি প্রশ্ন করতে পারি কোন ধরনের বই, উত্তর আসতে পারে নভেল, উপন্যাস, বা কোন ধরনের বই। আমি এরকম যদি প্রশ্ন করি, বা এই যে প্রশ্নগুলো করতেছি, কয়টি বই, কেমন বই, কার বই, কোন ধরনের বই, কোন ধরনের। আপনি লক্ষ্য করবেন একটা বিষয়, আমি কিন্তু আমার প্রত্যেকটা প্রশ্নের শেষে বই রেখেছি। যাকে প্রশ্ন করবেন শেষে যেন ওই শব্দটা থাকে। যে কয়টি বই, একটি বই, কেমন বই, ভালো বই, কার বই, আমার বই, কোন ধরনের বই, উপন্যাস জাতীয় বই বা নভেল বই। এই যে আমি চারটা শব্দ লিখলাম, দেখি তো এই চারটা শব্দ আমার এই নাউনটার সাথে মিলে নাকি। এ বুক, একটি বই। আচ্ছা, গুড বুক, ভালো বই। আচ্ছা, দেখেন, কার বই, মাই বুক, আমার বই। আচ্ছা, এখানে যদি বলি আচ্ছা কোন ধরনের বই, নভেল বুক। এই যে দেখেন, নভেল বুক মানে উপন্যাস বই। এই সবগুলো শব্দ, এই গুড, মাই এবং নভেল, এই সবগুলো শব্দই কিন্তু এই শব্দটার পূর্বে মেলা যায়। মেলে না কি এমনও তো আমরা চিন্তা করতে পারি। যেমন আমরা যদি বলি কেমন বই, আমি উত্তরে লিখলাম খুব বই। খুব ইংরেজি কি, ভেরি। আমি যদি এখানে বসাই ভেরি বুক, খুব বই, এখন এই খুব শব্দটা কি এই বইটার সাথে ম্যাচ করে? করে না। আর যেহেতু করে না, সেহেতু এটা কিন্তু আপনার কি অ্যাডজেক্টিভ নয়। যে শব্দটি এই বইয়ের সাথে ম্যাচ করতেছে ওই শব্দটি মূলত অ্যাডজেক্টিভ। আরও দেখেন, এইভাবে আমরা আরো অনেক কিছু নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি নিয়ে আসলাম এখানে ফিশ। ফিশ অর্থ কি, মাছ। আমি প্রশ্ন করলাম কেমন মাছ, আমি বললাম ফ্রেশ, তাজা মাছ। ফ্রেশ, তাজা মাছ। আবারও একই প্রশ্ন করলাম কেমন মাছ, বললাম পচা মাছ, রোটেন, পচা। এখানে দেখেন তাজা, আর এটা আসতেছে কি, পচা। আচ্ছা, আবার আমি প্রশ্ন করতেছি কেমন মাছ, ঠিক আছে, আমি বললাম ড্রাইড, শুষ্ক মাছ বা ভাজা মাছ। এইভাবে আমরা, অথবা ফ্রাই, হ্যাঁ আমরা এখানে নিয়ে আসতেছি ফ্রাই। ফ্রাই মানে কি, ভাজা। আবার ধরেন আমি প্রশ্ন করলাম কেমন মাছ, চলমান মাছ। চলমান মাছ, চলমান ইংরেজি কি, কি, চলতেছে, চলমান মাছ। আচ্ছা, এখানে আমি যদি আবার প্রশ্ন করি আচ্ছা কোথাকার মাছ, নদীর মাছ, রিভার ফিশ, নদীর। আচ্ছা, এইভাবে দেখেন আমি অসংখ্য শব্দ নিয়ে আসতে পারি। এই শব্দ সবগুলোই আমি এই মাছের পূর্বে বসাতে পারি। যেমন কেমন মাছ, রোটেন ফিশ, পচা মাছ। আচ্ছা, কেমন মাছ, ফ্রাই ফিশ, ভাজা মাছ। আচ্ছা, আমি বললাম কেমন মাছ, এইভাবে আমি বলতেছি স্মল ফিশ, ছোট মাছ। আচ্ছা, কেমন ফিশ, বিগ ফিশ, বড় মাছ। এই যে আমি শব্দটা ব্যবহারগুলো করতেছি, এই টোটাল এর পূর্বে যে শব্দগুলো ম্যাচ করতেছে, এই ম্যাচকৃত সকল শব্দই মূলত কি, অ্যাডজেক্টিভ। এছাড়া আরো বিষয়টা আপনি পরিষ্কারভাবে খেয়াল করেন। সাপোজ আপনার নাম এক্স, এখন আপনি একজন ছেলে, অথবা আপনার নাম এক্স ওয়াই জেড যাই বলি আমরা, আপনার নাম এক্স, আপনি একটা ছেলে। আপনার বাড়ির থেকে চিন্তা করতেছে যে বিবাহের জন্য আপনাকে একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে। আচ্ছা, নিয়েও গেছে। নেওয়ার পরে যখন মেয়েটাকে সাজিয়ে এনে আপনার সামনে বসানো হয়েছে, আপনি যখন মেয়েটাকে দেখতেছেন তখন মেয়েটার ফেস দেখলেন। আচ্ছা, ফেস দেখার সাথে সাথে আপনি দেখলেন
মেয়ের ফেজের ভিতরে এই ডান পাশের চোখের এই দিক দিয়ে এই যে কিছু ক্যাতর, এই সাইড দিয়ে কিছু ক্যাতর, হ্যাঁ, কপালের এই সাইড দিয়ে কিচ্ছু না, এত বড় একটা লাল ফোঁটা নিছে, এখান থেকে কিছু স্যাপ স্পিড এদিকে এদিকে গড়ায় পড়তেছে। আপনার কি মেয়েটা পছন্দ হবে? হবে না। আপনি তখন বলবেন কিন্তু এটা এই মেয়েকে বিয়ে করা যাবে না, মেয়েটা সুন্দরী হলে কি হবে, কিন্তু তার বৈশিষ্ট্যের মধ্যে কিছু এইগুলা ছিল। আপনি বলবেন ক্যাতর ওয়ালা মেয়ে, আপনি বলবেন নাল ফালানো মেয়ে, আপনি বলবেন স্যাপ নিচের দিকে পড়া মেয়ে, আপনি বলবেন কেমন মেয়ে। এই যে যে আপনি কথাগুলো বলতেছেন, নাল ফেলানো মেয়ে, নাল ফেলানো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ক্যাতর ওয়ালা মেয়ে, এই ক্যাতর, এটা কিন্তু ক্যাতর ওয়ালা, এই শব্দটুকু কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে মুখ্য কথা আমি যেটা বলতে চাইতেছি, আপনি যে কোনো বিষয় নিয়ে আসেন, যেমন আপনি ধরেন এখানে লিখলেন কান্ট্রি, ঠিক আছে, এখন এই কান্ট্রিকে আপনি এখানে এটার সাথে ম্যাচ করে যত শব্দ, যদি বলে আওয়ার কান্ট্রি, কাদের দেশ? আমাদের দেশ, ইয়েস, আওয়ার অ্যাডজেক্টিভ। যদি বলি একটি দেশ, কয়টি দেশ? একটি দেশ, এটাও কিন্তু, এটা জানি আমরা আর্টিকেল, কিন্তু আর্টিকেল তো আমাদের এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে নাই। আর্টিকেল কি 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন, ইন্টারজেকশন, কনজাংশন, এই 8টার মধ্যে কিন্তু কোথাও লেখা নাই আর্টিকেল। তো হলো হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। দেখেন তো এখানে দেখেন কয়টি দেশ? একটি দেশ। আচ্ছা, কতটুকু দেশ? স্মল দেশ, ছোট দেশ। কত বড় দেশ? বিগ কান্ট্রি, বড় দেশ। এই যে আপনি যত শব্দ নিয়ে আসতেছেন, এই শব্দগুলো নাউনের পূর্বে যে শব্দটা নিয়ে আসতে পারতেছেন, যে শব্দটা ম্যাচ করতেছে, ওই শব্দটাই কি আপনার অ্যাডজেক্টিভ। অথবা আপনি এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য ধরেন আপনি এখানে বসাইলেন বাস। বাস শব্দের অর্থ বাস। কয়টি বাস? একটি বাস। বললেন কেমন বাস? রানিং বাস, চলমান বাস। অথবা আপনি বললেন রানিং বাস, চলমান বাস, এখানে আপনি বললেন যে ব্রোকেন বাস। ব্রোকেন বাস মানে কি? ভাঙা বাস, বাসটা ভেঙে গেছে। আচ্ছা, আপনি বললেন বিউটিফুল বাস, সুন্দর বাস। অর্থাৎ এই নাউনের পূর্বে যে শব্দটা মিলবে, ওই শব্দটাই অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আপনারা অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়ে গেছেন। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? আচ্ছা, এখন আপনি আসেন, অ্যাডজেক্টিভ যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আপনি ধরেন নাউন ফ্রেজ ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হলো জাস্ট আর কিছু না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান যেটা, সেটাকেই বলা হয় নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেটার নাম কি? নাউন ফ্রেজ। তার মানে এখন আপনি আসেন, এখানে প্রথমে যে শব্দটা লিখছিলেন বুক, বুক শব্দের অর্থ কি? বই। আচ্ছা, আপনি বললেন আমার বই। এই যে আমার বই, এখানে দেখেন মাইটা হলো অ্যাডজেক্টিভ আর বুকটা হলো নাউন। নাউন প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান, এটার নামই হলো নাউন ফ্রেজ। তো অনুরূপভাবে আপনি বললেন যে, ধরেন একটা শব্দ বললেন রহিম, ঠিক আছে, এখন রহিম ধরেন আপনার খালু লাগে। কি লাগে? খালু লাগে। আচ্ছা, এখন এই রহিমের বদলে লিখতেছেন মাই খালু। এই যে আপনি লিখলেন মাই খালু, ঠিক আছে, এখানে খালুটা কি? নাউন, আর মাইটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। ইয়েস, এই খালু শব্দটা কেমন যেন রাখতেছে, তাই না? তাই আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আঙ্কাল, মাই আঙ্কেল। এখানে মাইটা অ্যাডজেক্টিভ আর আঙ্কেলটা নাউন। মোট মিলে কি হয়ে গেল? এটার নামই হলো নাউন ফ্রেজ। এখন আপনি আসেন, বড় একটা নাউন ফ্রেজ যদি আমরা এখানে হিসাব করি, ধরেন আমি এভাবে বলতেছি, এ good, honest, good, honest, truthful, and brilliant. শেষ পর্যন্ত কি আপনারা দেখতে পারতেছেন? হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করেন। গুড, অনেস্ট, এ গুড, অনেস্ট, ট্রুথফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট বয়। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, এখানে যদি আমি এর একটা শব্দ লিখি, এ ভেরি,
এ ভেরি গুড অনেস্ট ট্রুথফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট বয়। আচ্ছা, এই সবগুলো আপনি বুঝতে পারতেছেন বয়টা হলো নাউন। এই বয়ের পূর্বে সবগুলো শব্দ আপনি একটা একটা করে সেট আপ দেন। যেমন বয়, আমি যদি লিখি এ বয়, অর্থ কি? একজন বালক, মিলে যেতেছে। আচ্ছা, আমি যদি বলি ভেরি বয়, আচ্ছা আমি যদি বলি গুড বয়, আচ্ছা আমি যদি বলি অনেস্ট বয়, আমি যদি বলি ট্রুথফুল বয়, আমি যদি বলি অ্যান্ট বয়, আমি যদি বলি ব্রিলিয়ান্ট বয়। দেখেন আমি এখানে যতগুলো শব্দ ছিল সবগুলো শব্দ বয়ের সাথে লিখেছি। দেখেন তো ম্যাচ করে কোনটা কোনটা। এ বয় একজন বালক, ম্যাচ করছে, সুতরাং হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ। ভেরি বয় খুব বালক, ম্যাচ করে না, এটা অ্যাডজেক্টিভ না। গুড বয় ভালো ছেলে, এটা অ্যাডজেক্টিভ। অনেস্ট বয় সৎ ছেলে, এটা অ্যাডজেক্টিভ। ট্রুথফুল বয় সত্যবাদী ছেলে, এটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড বয় এবং ছেলে, এটা কি ম্যাচ করে? ম্যাচ করে না, সুতরাং অ্যান্ড অ্যাডজেক্টিভ না। ব্রিলিয়ান্ট বয় অর্থ কি? মেধাবী ছেলে, ম্যাচ করে। আচ্ছা, ম্যাচ করলো কে, ম্যাচ করলো না কে? দুইটা শব্দ ম্যাচ করে নাই। অ্যান্ড আরেকটা শব্দ ম্যাচ করে নাই, সেটা হলো ভেরি। এই দুইটা শব্দ ম্যাচ করে নাই, তাহলে এদের কিন্তু অন্য নাম, এরা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। এবং আপনি লক্ষ্য করেন এরা কি তাহলে? অ্যান্ড হলো দেখেন দুইটা অ্যাডজেক্টিভকে বা কতগুলো অ্যাডজেক্টিভকে সংযুক্ত করেছে। আর যখন দুটো একই ধরনের শব্দ, দুটো একই ধরনের বাক্য, দুটো একই ধরনের ফ্রেজকে কেউ সংযুক্ত করে তাদের নাম হলো কনজাংশন। হ্যাঁ, এটা কিন্তু এখানে একটা বিশেষ ভূমিকা পালন করছে। এই দুইটার মধ্যে সংযুক্ত এটা নিয়ে আসছে। আর একটা বিষয় দেখেন, গুড, এই শব্দটার পূর্বে ভেরি বসানো হয়েছে। এই ভেরি শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ নয়। কেন নয়? কারণ আপনি দেখেন এটা নাউনের সাথে যায় না। ঠিক আছে, এটা যায় কার সাথে একটু দেখেন তো। দেখেন যদি আমি বলতাম ভেরি গুড, খুব ভালো, মিলে গেছে। দেখেন ভেরি অনেস্ট, খুব সত্যবাদী, দেখেন মিলে গেছে। তার মানে ভেরি ট্রুথফুল, খুব সত্যবাদী। ভেরি ব্রিলিয়ান্ট অর্থ কি? খুব মেধাবী। এটা যায় কার সাথে? গুডের সাথে। যায় কার সাথে? অনেস্টের সাথে। তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে যে শব্দটা যায়, অ্যাডজেক্টিভের পূর্বে যে শব্দটা যায় নাউনের পূর্বে যায় না। অ্যাডজেক্টিভের পূর্বে যে শব্দটা মিলে নাউনের পূর্বে মিলে না। অ্যাডজেক্টিভের পূর্বে মিলে অথচ নাউনের পূর্বে মিলে না, এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব। এদের নাম হলো অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে আমি পুরো বাক্যটা, পুরো অংশটা লিখছি, একটা বাক্য না, এটা একটা ফ্রেজ। এর মধ্যে আছে কি কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন আপনি বলতে পারেন কিভাবে বললেন ভাই এটা? এর মধ্যে তো অ্যাডভার্ব আছে, কনজাংশনও আছে। হ্যাঁ, এটা শুধু অ্যাডজেক্টিভ প্লাস কেমনে নাউন হলো? ইয়েস, এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এর মধ্যে অ্যাডভার্ব নেই। যে অ্যাডভার্ব ছিল সেটা গুডকে সাহায্য করেছে, অনেস্টকে সাহায্য করেছে, ট্রুথফুলকে সাহায্য করেছে। সুতরাং এটা কিন্তু আমরা প্রধান হিসেবে ধরে নেব না, কারণ একে বাদ দিলে কিচ্ছু হয় না অংশের। অ্যান্ড এটা কি করছে? এটা হলো দুইটা অ্যাডজেক্টিভকে সম্পৃক্ত করেছে। তার মানে অ্যাডজেক্টিভের সুবিধার জন্য এরা ব্যবহৃত হয়েছে, নাউনের সুবিধার জন্য নয়। এই জন্য এর মধ্যে কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাই পুরাটার নাম কি? নাউন ফ্রেজ। আচ্ছা, মনে করেন আপনি একটা মেয়ে মানুষ, সাপোজ। তো স্বাভাবিকভাবে যদি বয়স হয় 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, অন্তত 35, এই সময়ের মধ্যে আপনার কিন্তু বিয়ে হওয়ার কথা। এটা কিন্তু স্বাভাবিক। আচ্ছা, আপনার বিয়ে হইল, বিয়ে হওয়ার পরে যাকে আপনি পাইলেন উনি আপনার স্বামী, উনি আপনার কি? হাজব্যান্ড। ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনার জামাইয়ের কথাই আপনি চিন্তা করেন, হাজব্যান্ড অর্থ কি? স্বামী। এখন আমি যদি বলি আপনার হাজব্যান্ড কেমন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আসতে পারে? কেমন আপনার হাজব্যান্ড? ঠিক আছে, হতে পারে হ্যান্ডসাম। হ্যান্ডসাম মানে কি? সুদর্শন স্বামী। আপনার যে স্বামীটা কেমন স্বামী? সুদর্শন স্বামী। এইখানে যদি বলেন এ হ্যান্ডসাম হাজব্যান্ড, একজন সুদর্শন স্বামী, হতেই পারে। তো আপনি দেখেন এখানে কি লিখছেন? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সুতরাং এটার নাম কি? নাউন ফ্রেজ। আচ্ছা, যদি আপনি এরকম বলেন
হ্যান্ডসাম বাদ দিয়ে যদি আমি লিখি হ্যান্ডলেস হাজব্যান্ড, এ হ্যান্ডলেস হাজব্যান্ড, তার মানে আপনার স্বামীর যে জিনিসটা নাই সেটা কি সবই আছে, এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দুইটা হাত নাই, বুঝে গেছে? তাই এ হ্যান্ডলেস হাজব্যান্ড, তখনই স্বামীটাকে আপনাকেই পালতে হবে, কি করা যাবে, বিয়ে হয়ে গেছে, ভাত তো দিতে পারবেন না, কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। আই থিঙ্ক নাউন ফ্রেজ জিনিসটা কি আপনি বুঝতে পেরেছেন। খুবই চমৎকার বিষয়। আরো একটু চমৎকার বিষয় হলো এই, আপনি কিন্তু এটাও বুঝতে পারতেছেন, দিস ইজ এ নাউন, দিস ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস ইজ অ্যাডজেক্টিভ। যদি আপনাকে এইভাবে বলা হয়, যেমন অ্যান ইলেক্টেড চেয়ারম্যান, অর্থ কি, একজন নির্বাচিত চেয়ারম্যান বা একজন নির্বাচিত প্রতিনিধি, আপনি কিন্তু বুঝতেছেন দিস ইজ নাউন। আরে আল্লাহ, অ্যাডজেক্টিভ হয়ে যায় কিসের জন্য, এটা কিন্তু নাউন। ইলেক্টেড মানে নির্বাচিত, বেচারা কি অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান এটা নাকি নাউন ফ্রেজ। আপনারা বুঝতে পারতেছেন নাউন ফ্রেজটা কি। আচ্ছা, ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় অ্যান ইলেক্টেড চেয়ারম্যান, এই ফ্রেজটার মধ্যে ইলেক্টেড এই শব্দটাকে আন্ডারলাইন করে দিল, দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন না অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারতেছেন আসলে অ্যাডজেক্টিভটা কি। আর এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানেই হলো নাউন ফ্রেজ। আপনার ইচ্ছা মতো আপনি দেখেন, ধরেন ছবিলার বিয়ে হয়েছে, হ্যাঁ, ছবিলার বিয়ে হয়েছে কার সাথে, অবশ্যই একজন পুরুষ মানুষের সাথে, ঠিক আছে। আপনি দেখতে যাইতেছেন জামাইকে, কি বলতে যাইতেছেন, ছবিলার জামাই দেখতে যাইতেছে, ছবিলার জামাই, আপনি খেয়াল করেন, ছবিলার জামাই। আচ্ছা, আপনি লক্ষ্য করেন জামাই নাউন, ছবিলার, আপনি কিন্তু ছবিলারে দেখতে যাইতেছেন না, ছবিলার এটা কিন্তু এখন কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান আপনি কিন্তু মুখে মুখে বলতেছেন নাউন ফ্রেজ। এখন দেখলেন জামাই বেশি সুন্দর না, হ্যাঁ, আসার সময় কইতেছেন জামাই তো দেখলাম আমার বেশি পছন্দ হয়, আর একজন সাইডে থেকে কইতেছে জামাই হলো ছবিলার, হের পছন্দ হইলেই তো হয়, তোর কি, নানানভাবে কিন্তু কথা বলতেই পারে। কিন্তু দেখেন আপনি কইতেছেন দূর যে যাই কোক আমি ছবিলারে পছন্দ করি, কিন্তু কেমন জামাই হয়েছে, কালা জামাই। এই যে কালা জামাই, কালাটাই কিন্তু অ্যাডজেক্টিভ আর এই জামাইটা নাউন। দেখেন এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। আমার মনে হয় নাউন ফ্রেজে আর কোনো গ্যাঞ্জাম থাকার কথা না। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে যদি আমি বলি ধরেন রহিম, আচ্ছা উনি কিন্তু নাউন। আচ্ছা, ব্যক্তিগত জীবনে রহিম ধরেন একজন ডাক্তার, যখন বলতেছি ডাক্তার এটাও কিন্তু নাউন, কিন্তু যখন বলতেছি উনি একজন ফেমাস ডাক্তার, ফেমাস ডাক্তার মানে কি, একজন বিখ্যাত ডাক্তার, বেচারা কিন্তু কি হয়ে গেল নাউন ফ্রেজ। ডক্টর নাউন, ফেমাস কি অ্যাডজেক্টিভ, এ কি অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান এটা কি বলতেছেন নাউন ফ্রেজ। এখন আপনি একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, ডক্টর সমান সমান যদি আমি এরকম বলি, ডক্টর সমান সমান এইভাবে বললাম, হু হু মানে যিনি, ট্রিটস দ্য পেশেন্টস, হু মানে যিনি, ট্রিটস মানে চিকিৎসা করেন, দ্য পেশেন্টস রোগীদের চিকিৎসা করেন। আপনি দেখেন এটা কিন্তু একটা বাক্য বলে ফেলছেন। এখন কথা হলো বাক্য ওইটা আবার কি, বাক্য আবার কাকে বলে, বাক্য মানে হলো যেটার মধ্যে কাজ আছে, কোনো কর্তা কোনো কাজ করে। এখানে ডাক্তার কিন্তু রোগীদের চিকিৎসা করে, একটা কাজ আছে। যেমন এখানে যখন আমি বলছিলাম গ্রিন শার্ট, অর্থ কি সাদা জামা না, এটা হলো সবুজ, গ্রিন অর্থ মনে হয় সবুজ, হ্যাঁ গ্রিন সবুজ জামা। এখানে যখন বলছেন দেখেন এখানে কি কেউ কোনো কাজ করতেছে না, কেউ কোনো কাজ করতেছে না, দিস ইজ ফ্রেশ। আর যদি আপনার এটাই প্রকাশ করা হয় কোনো বাক্যের মাধ্যমে, কোনো কাজের দ্বারা প্রকাশ করা হয়, দেখেন যখন বলছি ডাক্তার এটা কিন্তু কোনো কাজ করতেছে না, ডাক্তার কি কোনো কাজ করতেছে এখানে, কিন্তু যখন ডাক্তারের বদলে আমি এখানে বলছি হু ট্রিটস দ্য পেশেন্টস, যিনি রোগীদের চিকিৎসা করেন, যিনি রোগীদের চিকিৎসা করেন, যিনি রোগীদের চিকিৎসা করেন, বেচারার নাম কি ডাক্তার। তার মানে আমি কিন্তু এখানে একটা বাক্য ব্যবহার করেছি, বাক্য। নাউনের বদলে যদি আপনি কোনো বাক্য লিখতে পারেন ওটাকেই বলা হয় নাউন ক্লজ।
নাউনের বদলে, একটা নাউনের বদলে যদি আপনি কোনো বাক্য ব্যবহার করতে পারেন তখন ওটাকেই বলা হয় নাউন ক্লোজ। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, নাউন ক্লোজটা ধরেন আর একটু পরিষ্কার করি আমরা। ধরেন রিকশা পোলার, রিকশা পোলার অর্থ কি? রিকশা চালক, রিকশা চালক। আপনি কি আমার হাতের লেখা বুঝতেছেন? আমার হাতের লেখা বেশি ভালো না, গরিব গরিব হাতের লেখা, কেমন জানি মনে হয় না খাওয়া না খাওয়া একটা অবস্থা। তারপরে না বুঝলে কমেন্টসে আপনারা জানাই দিবেন যে আপনার হাতের লেখা বুঝেন, আপনি এরকম আজাইগা ক্লাস নিন না। তো যাই হোক, দেখেন রিকশা পোলার, রিকশা পোলার মানে কিন্তু রিকশা পোলা মানে ছেলে যে রিকশার চাওয়া তা কিন্তু না। রিকশা পোলার মানে হলো রিকশা চালক। তার মানে কি? হু, যিনি পালস চালায় এই রিকশা, যিনি একটা রিক্সা চালান তাকেই কিন্তু রিক্সা পোলার বলা হয়। আপনি লক্ষ্য করেন এই রিক্সা পোলার এটা হলো নাউন, আর এই যে যিনি একজন রিক্সা চালান এটার নাম কিন্তু নাউন ক্লোজ। তাহলে আপনি দেখেন নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ জিনিসটা আমরা আসলে কি কিভাবে বুঝতেছি। নাউন কোনো কিছুর নাম আপনি সরাসরি বললেন, যেমন মনে করেন যে আপনি এইভাবে দিলেন যে যে কোনো একটা, ধরেন প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট অর্থ কি? দেশপ্রেমিক। প্যাট্রিয়ট শব্দের অর্থ দেশপ্রেমিক, হ্যাঁ এটা একটা নাম। আচ্ছা, যদি বলেন এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। ধরেন আপনি ঠিকই বললেন এ প্যাট্রিয়ট, হ্যাঁ তখন কিন্তু এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। যেমন এ প্যাট্রিয়ট শব্দের অর্থ কি? একজন দেশপ্রেমিক, সুতরাং এটা কি হয়ে গেল নাউন ফ্রেজ। এই যে দুইটা শব্দ হয়ে গেছে, কয়জন দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিক, এটা তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। এখন আমি করলাম কি, এটা না লিখে দেখেন এইভাবে লিখলাম, হু লাভস হিজ, অবলিক্ট মহিলারা বেজার দরকার কি, এটাও দিয়ে দিলাম হার, হু লাভস হিজ অথবা হার কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে তার নাম কি? প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট তার মানে আমরা এই নাউনের বদলে আমরা কিন্তু ডব্লিউএস দিয়ে একটা বাক্য লিখতে সক্ষম হয়েছি, এটার নাম হলো নাউন ক্লোজ। তো আমার মনে হয় আপনারা নাউন, নাউন সমান সমান আমি লিখে দিতেছি প্যাট্রিয়ট, নাউন ফ্রেজ এ প্যাট্রিয়ট, noun clause who loves his one country, যিনি তার নিজের দেশকে ভালোবাসে, প্যাট্রিয়ট। নাউন প্যাট্রিয়ট, নাউন ফ্রেজ এ প্যাট্রিয়ট, নাউন ক্লোজ হু লাভস হিজ কান্ট্রি। হ্যাঁ, নাউন ফ্রেজের মধ্যে কিন্তু আপনার অসংখ্য অ্যাডজেক্টিভ যোগ করতে পারেন আপনার ইচ্ছা। তো আমরা মনে হয় আমাদের আজকে যে পর্বটা ছিল, নাউন জিনিসটা কি, নাউন ফ্রেজ জিনিসটা কি, নাউন ক্লোজ জিনিসটা কি, এটাকে বোঝানো। দেখেন ধরেন আমি একটা জিনিস এইভাবে বলতেছি, ধরেন বয় লিখলাম, আমি এখানে লিখলাম ফার্স্ট, এ ফার্স্ট বয়, একজন দ্রুতগামী বালক। দেখেন এই যে বালক এটা কিন্তু নাউন, ফার্স্ট এই শব্দটা কি হয়ে যেতেছে? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা জানি এই ফার্স্ট শব্দটা আলাদাভাবে দেখলে খুব দ্রুতই বলে ফেলা দিই এটা কি? অ্যাডভার্ব না। আপনি সবসময় দেখবেন পজিশন, কি দেখবেন? পজিশন। কারণ নাউনের পূর্বে কখনোই অ্যাডভার্ব বসে না, নাউনের পূর্বে যেটা বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। সো এখানে কিন্তু ফার্স্ট অ্যাডজেক্টিভ, এ নাউন, পুরোটা কি? এটা কি? অ্যাডজেক্টিভ। তো এখানে পুরাটা কি আসতেছে? নাউন ফ্রেজ। তো এইখান থেকে আমি বলতে চাচ্ছি আমরা নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম ইনশাল্লাহ। যদি আপনারা না বুঝেন কমেন্টস বক্সে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব আমার যতটুকু সম্ভব সহযোগিতা করার। হ্যাঁ, এটা হলো আমি নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ চেনার উপায় বোঝালাম। এই নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এবং নাউনকে কিভাবে বাক্যে ব্যবহার করা যায়, এরা বাক্যের কোথায় বসে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি
পরবর্তী পর্বে চলে আসছি, অর্থাৎ নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। শেখার এবং ব্যবহারের কৌশল পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।